যেই সমাজে নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারী জাতির কোনো ইজ্জত ছিল না, তাদের ব্যাপারে কোনো মর্যাদা ছিল না, নারী জাতিদেরকে তারা পণ্যভোগ্য জিনিস মনে করত। ছোট বাচ্চা যখন নারী হয়ে জন্ম হতো, এই সমস্ত গর্ভের সন্তানগুলি দুনিয়াতে আসার পরে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করার অপরাধে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারিমে সূরা তাকবীরের মধ্যে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে তোমাকে কবরস্থ করা হয়েছে। তৃতীয় নাম্বার কারণ, সমাজের মধ্যে গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, চুরি ডাকাতি, ছিনতাই, এইগুলি থেকে মানুষকে কিভাবে দূর করা যায়। মানুষকে এমন একটা শিক্ষা ব্যবস্থার দরকার, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত মানুষের বদ অভ্যাসগুলা দূর করে দেওয়া যায়, এমন একটা বিষয়ের দরকার। কথা ঠিক না বেটি? অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় পেরেশানি থেকে শারীরিক এবং মানসিকভাবে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, একটা পবিত্র কোরআনের মজলিসে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে এখানে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম জ্ঞাপন করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদিনা রাসূলিনা হাবিবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের পক্ষ থেকে পবিত্র দুরূদের হাদিয়াটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বহুগুণে বাড়িয়ে নবী পাকের রওজা মুবারকে কবুল করেন। আমরা বলি আমিন। আমরা সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার প্রিয় বড় ভাই ডাক্তার হাফেজ মিজানুর রহমান। অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, শারীরিক মানসিকভাবে আর্থিকভাবে বিশাল কষ্ট করেছেন প্রত্যেক বছরের ন্যায়। এই বছরও তিনি প্রোগ্রামের আয়োজন করেছেন। এতে কি আপনারা খুশি নাকি বেজার? তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে ইন্তেজাম বিল খায়ের করেন। আমরা বলি আমিন। যারা এখনো উপস্থিত হতে পারি নাই, আল্লাহ যেন সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে যারা অযথা সময় নষ্ট করছেন, ঘোরাফেরা করছেন, আপনাদেরকে মেহেরবানি করে বিনীত আহ্বান করি, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনারা অতি সত্বর আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। হয়তো আমাদের যোগ্যতার ঘাটতি থাকতে পারে, আমরা হয়তো বা ওই রকম সুললিত কণ্ঠে কোরআনের তাফসির করতে পারি না, কিন্তু তারপরেও আমরা যতক্ষণ কথা বলবো ইনশাল্লাহ আল্লাহর কোরআন থেকেই কথা বলবো। কথা ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের কথাগুলো শোনার মন মানসিকতা নিয়ে আমরা সকলে যেন মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 3 নম্বর সূরা সিরিয়ালে সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আলে ইমরান সূরার মধ্যে 200 আয়াত আছে। এর মধ্যে 35 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে আজকে আমরা যে প্রোগ্রামে বসেছি এটা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে। কথা ঠিক না বেঠিক? যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালাম শিখানো হয়, নাকি অন্য কোনো কিছু এখানে দুনিয়ার স্বার্থে কোনো কিছু শিখানো হয়? এখানে কোরআনের পাশাপাশি অন্যান্য সাবজেক্ট আছে যেগুলি তার বাস্তব জীবনে চলতে গেলে দরকার। তবে এখানে মূল টার্গেট হচ্ছে কোরআনের কালাম শিক্ষা করা, কালাম হিফজ করা। আজকে কতগুলি ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে যারা অলরেডি কোরআনে হাফেজ শেষ করেছেন, হিফজ শেষ করেছেন। আলহামদুলিল্লাহি বিহামদিহি। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 41 বছর বয়সে গারে হেরা এই পবিত্র কোরআন ছোট ছোট কয়েকটি আয়াত নাজিলের মাধ্যমে এই কোরআনের ওহির সূচনা হয়েছে এবং দীর্ঘ 23 বছরে এক সূরা, অর্ধেক সূরা, 1 আয়াত, 2 আয়াত, 4 আয়াত করে এইরকম ভাবে
বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই ৬,২৩৬টি আয়াত, এই পুরা ৩০ পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই পথহারা মানব জাতিকে হেদায়াত করার। কথা ঠিক না বেটি? যেই কথা বলতেছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছরে উপনীত হলেন, কত বছর? ৪০ বছর। তিনি কিশোর বয়স থেকে, বাল্যকাল থেকে তৎকালীন যুগের জাহিলিয়াতের যুগের মক্কার পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখতে দেখতে তিনি খুবই মর্মাহত হলেন, ব্যথিত হলেন যে এই অবস্থা থেকে এই জাতিকে কিভাবে উত্তরণ করা যায়। এগুলি নিয়ে তিনি গভীরভাবে ভাবতে লাগলেন এবং ১৬ বছর ১৭ বছর বয়সে সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল গঠন করলেন। কিভাবে এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, বেবিচার, জিনা বেবিচার দূর করা যায়, খুন খারাপি, মারামারি কিভাবে বন্ধ করা যায়, কিভাবে পরের সম্পদ লুণ্ঠন করা থেকে মানুষকে বাঁচানো যায়। যেখানে এমন একটা বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এইটা কিভাবে এখান থেকে সাধারণ মানুষদেরকে উদ্ধার করা যায়, সবলের অত্যাচার থেকে কিভাবে দুর্বলদেরকে মুক্ত রাখা যায়, এই নিয়ে তিনি সব সময় চিন্তিত, পেরেশানিত থাকতেন। এইরকম ভাবে ৪০ বছরে যখন উপনীত হলো, মাঝে মধ্যে তিনি স্বপ্নে দেখতেন। এমন কিছু স্বপ্নে তিনি দেখতে লাগলেন যেইগুলো পরের দিন সকালবেলা এই সূর্যের আলো যেমনভাবে স্পষ্ট হয়েও আকাশে উদিত হয়, উনার এই স্বপ্নগুলিও দিনের বেলায় বাস্তবে রূপায়িত হয়। সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার এমন একটা জায়গা বেছে নেওয়া দরকার, যেখানে গেলে, যেখানে বসলে আমি একাগ্রচিত্তে একেবারে নিরিবিলি পরিবেশে আমি সময় দিতে পারবো। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি হেরা গুহাকে তিনি বেছে নিলেন। মক্কা থেকে হেরা গুহা এবং আশেপাশে অসংখ্য পাহাড় পর্বত ছিল, এখনো আছে। কিন্তু তিনি এই জায়গাটাকে কেন বাছাই করলেন, এটার কয়েকটা প্রেক্ষাপট আছে। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম উল্লেখ করলেন, হেরা গুহাটা মক্কা নগরী থেকে, কাবা ঘর থেকে এমন একটা পয়েন্টে অবস্থিত যেইটার ভিতরে বসলে এইটার দরওয়াজা দিয়ে কাবা ঘরটা সামনে দেখা যায়। সুবহানাল্লাহ। যাতে এই যে কাবা ঘরের প্রতি যে হুজুরের এত বড় একটা আকর্ষণ, একটা মহাব্বত, কাবা ঘরকে তিনি আড়াল করতে চান না, সব সময় যেন তার চোখে চোখে থাকে, এই জন্য তিনি এই হেরা পর্বতের এই গুহাটাকে বাছাই করে নিলেন। সুবহানাল্লাহ। আর কয়েকদিন পর পর তিনি বাড়িতে আসতেন, এই যে ছাগলের দুগ্ধ, উটের দুধ, দুম্বার দুধ, এগুলি, তারপরে শুকনো খাবার, চিরামুড়ি যা কিছু আছে, রুটি আছে, খেজুর আছে, এগুলি তিনি নিয়ে ওইখানে চলে যেতেন। মাঝে মধ্যে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলি ওইখানে পৌঁছিয়ে দিতেন। যারা ওইখানে গিয়েছেন, যারা ওইখানে উঠেছেন, এখানে নিচে থেকে এটা প্রায় ১.৫ থেকে ২ কিলোমিটার উপরে, একটা সুস্থ সবল পুরুষের পক্ষেও এখানে উঠানামা করতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স তখন ৫০-এর উপরে, কত ৫০, প্রায় ৫৫ বছর বয়স, তখন একটা মোটামুটি বয়স্কা একজন মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাবার দাবার নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য ওই হেরা পর্বতের গুহায় ১.৫ কিলো ২ কিলোমিটার রাস্তায় তিনি উঠানামা করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বাবারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়েকটা বিষয় নিয়ে ওইখানে ধ্যানে মগ্ন থাকতেন, ৪-৫টা কারণ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন। তাফসীরের গ্রন্থে আল্লামা ইবনে কাসির, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এই কথাগুলি উল্লেখ করলেন। প্রথমত কথা হচ্ছে, এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা অবশ্যই আছে। এই ধারণাটা কেন তিনি করলেন? কারণ তিনি দেখতে পাইলেন মক্কার তৎকালীন লোকেরা, এই সমস্ত মানুষগুলি বিভিন্ন দেবদেবীর পূজা করে। একজন রিজিকের দেবতা,
আরেকজন খাবারের দেবতা, আরেকজন পানির দেবতা। এই সমস্ত দেবতার পূজা করে, পৌত্তলিকতার পূজা করে, নিজের হাতে মূর্তি গড়ে তার পূজা অর্চনা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই সমস্ত ভগবানের উপরে যদি সর্বশ্রেষ্ঠ একজন মাত্র সৃষ্টিকর্তা যদি না থাকে, তাহলে এই পৃথিবীতে এই সমস্ত জিনিসের কোনো অস্তিত্ব থাকতো না। এই সমস্ত ভগবান মানুষের হাতে তৈরি মূর্তি, এগুলির নিজের না আছে কোনো ক্ষমতা, না আছে নিজের বিপদ থেকে নিজেকে রক্ষা করার কোনো ক্ষমতা। সুতরাং অবশ্যই এমন একজন সৃষ্টিকর্তা আছেন, এমন একজন মালিক আছেন, যিনি এই তামাম বিশ্বটাকে পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। আবু জেহিল্লা একদিন একটা মূর্তি কাঁধে নিয়ে বাজারে রাস্তার দিকে ছুটছে, বাজারে যাইতেছে। আবু জেহেল যাইতেছে, পরে রাস্তার মাঝখানে গিয়ে তার প্রাকৃতিক প্রয়োজন হয়েছে, সে রাস্তার কিনারে ওই যে মূর্তি ভগবানকে খাড়া কইরা সে ওই রাস্তার নিচে গেছে প্রাকৃতিক প্রয়োজন শেষ করার জন্য। এর মধ্যে হঠাৎ করে একটা কুকুর এই রাস্তা দিয়ে যায়। কুকুরের কিন্তু একটা বদ অভ্যাস আছে, কোনো কিছু উঁচু নিচু টিলাটালা দেখলেই মানে সে কি করে, প্রস্রাব শুরু করে দেয়। তো হঠাৎ করে দেখলো যে রাস্তার মাঝখানে একটা ভগবান দাঁড়ায় আছে, তো মাগার এটার উপরেই ছাইরা দিছে আর কি। আর এই আবু জেহিল্লা নিচের দিকে ওই যে বারে বারে কুকুর তাড়াইতে আছে, মাগার কুকুর নড়ে না। তখন সে মনে মনে ভাবলো, আহারে এই মূর্তি কান্দে লইয়া ঘুরি, যে নিজের গায়ের থেকে কুকুরের প্রস্রাবটা পর্যন্ত বাঁচাইতে পারলো না। নাউজুবিল্লাহ কইতেন না। তখন সে তাইলে তো আব্দুল্লাহর পোলা যে এই কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলে, তাইলে তো এটাই ঠিক। পরে কয় যে না, সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষেরা যেই ধর্ম না পালন কইরাইছে, এইটা ছাইরা দেওয়া কি সম্ভব? নাউজুবিল্লাহ কর। যেই কথা বলতেছিলাম, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, যেই সমাজে নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারী জাতির কোনো ইজ্জত ছিল না, তাদের ব্যাপারে কোনো মর্যাদা ছিল না, নারী জাতিদেরকে তারা পণ্যভোগ্য জিনিস মনে করত। ছোট বাচ্চা যখন নারী হয়ে জন্ম হতো, এই সমস্ত গর্ভের সন্তানগুলি দুনিয়াতে আসার পরে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করার অপরাধে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারিমে সূরা তাকবীরের মধ্যে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধের কারণে তোমাকে কবরস্থ করা হয়েছে। তৃতীয় নাম্বার কারণ, সমাজের মধ্যে গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, চুরি ডাকাতি, ছিনতাই, এইগুলি থেকে মানুষকে কিভাবে দূর করা যায়? মানুষকে এমন একটা শিক্ষা ব্যবস্থার দরকার, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত মানুষের বদ অভ্যাসগুলা দূর করে দেওয়া যায়। এমন একটা বিষয়ের দরকার, কথা ঠিক না বেটি? এমনই এক মুহূর্তে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশাল একটা ফেরেশতার বেশে প্রথম আসমানে এসে একেবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয়ে বসলেন। তিনি হেরা গুহা থেকে এই চিত্রটা দেখে কিছুটা ভয় পাইলেন। এত বড় বিশাল একটা জিনিস, এটা কি দেখা যায়? এইরকম কয়েকদিন দেখলেন। দেখার পরে সর্বশেষ প্রথম যেদিন কোরআন নাজিল হয়, জিবরিল আলাইহিস সালাম একজন সাধারণ মানুষের বেশ ধরে, একজন সুপুরুষের বেশ ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা। নবীজিকে বললেন, হ্যাঁ মুহাম্মদ আপনি পড়েন, ইকরা। নবীজি বললেন, আমি কি পড়ব, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার বললেন ইকরা। প্রথমবার বললেন ইকরা, দুই হাতে বুকের সাথে চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। দ্বিতীয়বার বললেন ইকরা, আবার চেপে ধরে ছেড়ে দিলেন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না, কি পড়ব? তৃতীয় নম্বরে এমন জোরে চেপে ধরলেন বুকের সাথে, নবীজি বললেন, পরবর্তীতে হাদিস বর্ণনা হয়েছে, নবীজি বললেন, জিবরাইল এমন জোরে আমাকে চাপ দিয়ে ধরেছে, মনে হয়েছে যেন আমার প্রাণ ভিতর থেকে বের হয়ে চলে যাবে। তৃতীয় নম্বরে চাপটা দেওয়ার পরে ছেড়ে দেওয়ার সাথে সাথে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করার পরে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। নবীজির শরীরটা ভয়ে থরথর করে কাঁপতেছে। তিনি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাসায় এসে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজা মালি, ইয়া খাদিজা, হে খাদিজা, আমার যেন কি হয়ে গেল, আমার শরীরে কম্পন শুরু হয়েছে, আমার শরীরে জ্বর উঠে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, আমার কি হয়ে গেল বুঝতে পারছি না। জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরে কাঁপুনি আসছে, জ্বর উঠে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি জীবনে কোনোদিন কারো কোনো ক্ষতি করেন নাই, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি অসহায় মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি সমাজে আরো অনেক ভালো ভালো কাজ করেন। সুতরাং কোনো দুষ্ট জিন, কোনো শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচা ছিলেন, তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের পণ্ডিত, ওনার কাছে নিয়ে গেলেন। ছেলেরা কেউ দুষ্টামি করো না বাহিরে। তাওরাত কিতাবের, ইনজিল কিতাব যিনি অনুবাদ করতেন, আসমানি কিতাব সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতেন, ওয়ারাকা বিন নৌফেল, তার কাছে নিয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। গিয়ে বললেন, চাচা, আপনার ভাতিজার যেন কি হয়েছে একটু দেখেন। তিনি নবীজির কথাগুলি শুনলেন যে এই অবস্থায় এইভাবে আমার কাছে কিছু কথা আসছে, এই কথাগুলি তিনি তেলাওয়াত করে ওনাকে শুনিয়ে দিলেন। এই আয়াতগুলি তেলাওয়াত করে শুনিয়ে দেওয়ার পরে ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, ইনজিল কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নৌফেল, তিনি বললেন, আহারে, তুমি সুসংবাদ গ্রহণ করো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি বর্তমান জমানার বিশ্বের শ্রেষ্ঠ নবী হবে। সুবহানাল্লাহ। তুমি সুসংবাদ গ্রহণ করো, কিন্তু একটাই দুঃখের বিষয়, এই জাতি তোমাকে দেশের মধ্যে থাকতে দিবে না। মা খাদিজা বললেন, কারণ কি চাচা? তিনি বললেন, আমি এমন এক কিতাব পড়েছি, এমন এক গবেষণা আমি করেছি, এই কোরআনের আয়াত যার উপরে নাজিল হবে সে হবে আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তোমার স্বামী এই জমানার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আবির্ভূত হয়েছেন, ওনার উপরে কিতাব নাজিল হয়েছে, জিবরাইল আরও আসবে, আরও আয়াত নাজিল হবে, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। তবে এই জাতির লোকেরা যখন এই বাণীগুলি শুনতে পাবে তখনই তার সাথে শত্রুতা শুরু করে দেবে। কথা ঠিক না বেটি? তবে তো ওই দিন যদি আমি বেঁচে থাকতাম, আহারি, ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নৌফেল বেঁচে থাকি, আর যদি আমার শক্তি থাকে, তাহলে আমি তোমার স্বামীর পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সর্বপ্রথম যেই শব্দটা নাজিল করার মাধ্যমে কোরআন নাজিলের সূচনা করেছেন, এই কথাটার নাম হচ্ছে ইকরা। এর অর্থ হচ্ছে তুমি পড়ো, আপনি পড়েন। এখানে রাজনীতির বিষয়েও কোনো কথা বলেন নাই, জাকাত সম্পর্কেও কোনো কথা বলেন নাই, নামাজ সম্পর্কে কোনো কথা বলেন নাই, ইসলামী অর্থনীতি সম্পর্কে কোনো কথা বলেন নাই, কিভাবে দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, কোনো কথা বলেন নাই। সর্বপ্রথম কথাটাই শুরু হয়েছে ইকরা, মানে তুমি পড়ো। কি পড়বেন? বিসমি রব্বিকা আল্লাযী খালাক। আপনি সেই কথা পড়বেন যেই কথাগুলি পড়লে আপনি রবকে চিনতে পারবেন। কাকে চিনতে পারবেন? রবকে চিনতে পারবেন। সুতরাং রব সম্পর্কে জানতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে, রাসূল সম্পর্কে জানতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে, এবং এই দুনিয়া সম্পর্কে জানতে গেলে সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, বিবাহ নীতি, যত ধরনের নীতি আছে এই কোরআনের ভিতরে আছে নাকি নাই। সুতরাং এর মানে হচ্ছে এই সব কিছু আপনি যখন জানার চেষ্টা করবেন, তখন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এই কোরআনকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। সুতরাং আমার বাবারা, আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা এই আলোচনাটা আজকে শুনছেন। আপনারা আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমার এই ছেলেটাকে, আমার এই মেয়েটাকে আমি এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করাবো যেখানে গেলে সে আল্লাহর কালাম শিখতে পারবে। কথা ঠিক না বেটি? এই কথাটাই আমি মূলত এতক্ষণ ভূমিকায় আলোচনা করছি। মূলত একটা মুসলমান সে যখন সন্তানের বাবা হবে অথবা মা হবে, তাইলে তার চিন্তা চেতনা কিরকম হওয়া উচিত, এই মূল আলোচনাটা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 20-25 মিনিট কি কথা শুনতে পারবেন তো? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 3 নম্বর সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার পেটের সন্তানকে নিয়ে আল্লাহর সাথে একটা চুক্তি করেছেন। চুক্তিটা কি আমরা একটু শুনি। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতের ছোট্ট একটা শানে নুজুল আছে, কয়েকটা বর্ণনা আছে নির্ভরযোগ্য সূত্রে। যে শানে নুজুলটা এটা হলো, হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রায় 80 থেকে 90 বছর বয়সে উপনীত হইলেন, কোনো সন্তানের মা হতে পারলেন না। তিনি বন্দা ছিলেন। কি ছিলেন? 80 থেকে 90 বছর বয়সে উপনীত হওয়ার পরেও এই সাংসারিক জীবনে তিনি মা হতে পারলেন না। আল্লাহ তাকে মা হওয়ার মতো সেই সুযোগ দিলেন না। কারণ একজন মা হওয়ার মতো, সন্তান জন্মদান করার মতো যোগ্যতা দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? সুতরাং আল্লাহ ওনাকে সন্তান এখনো পর্যন্ত দিলেন না। একদিন তিনি বাড়ির আঙিনায় বসে আছেন, একটা গাছের ছায়াতলে বসে আছেন। এমন সময় দেখতে পাইলেন গাছের ডালার মধ্যে 2টা পাখি দূর থেকে খাবার সংগ্রহ করে এনে ছোট্ট বাচ্চা পাখিটার ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ছোট্ট বাচ্চা পাখিটা ডানাগুলি জাপটাইতে আছে। কি সুন্দর দৃশ্য! এরকম দৃশ্য আমরা দেখি না? দেখি। এই দৃশ্যটা দেখার পরে ওনার সন্তানের বাসনাটা আরো বেশি কি হইল? আরো বেশি বেড়ে গেল। মনের মধ্যে খুব একটা আক্ষেপ আইল, আহারে কত মানুষ কত কথা বলে। আজকে দেখবেন সমাজে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা বা বোনেরা বিয়ের পরে 5-7 বছর 10 বছর যদি সন্তানের মা বাবা হতে না পারে, কত ধরনের কথা বলে না? বলে। শুধু তাই না, এদের মন মানসিকতা কত খারাপ থাকে, কত ছোট থাকে, এটা তারা ছাড়া আর কেউ। এই দৃশ্যটা দেখার পরে ওনার মনে সন্তান জন্মের, সন্তানের মা হওয়ার প্রবল একটা আগ্রহ সৃষ্টি হইল। তিনি আফসোস করলেন, আক্ষেপ করলেন, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাকে এমন একটা সন্তান দিলেও পারতেন, একটা সন্তান দিলেও পারতেন। তখন আল্লাহর কি মেহেরবানি, হযরত ইমরান আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দান করলেন। যে কথা বলছিলাম, তিনি সময়ের পরিক্রমায় গর্ভ ধারণ করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সময়ের পরিক্রমায় হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা 80 থেকে 90 বছর বয়সে উপনীত হয়েছেন। তখন আল্লাহর হুকুমে তিনি গর্ভ ধারণ করলেন। যখন তিনি টের পেলেন তার পেটের মধ্যে বাচ্চার আনাগোনা দেখা যায়, বাচ্চার অবস্থা তার পেটের মধ্যে অনুভূত হয়, বাচ্চা মাঝে মধ্যে নড়াচড়া করে, তখন তিনি আল্লাহর সাথে একটা ওয়াদাবদ্ধ হয়েছিলেন, তিনি আল্লাহর সাথে একটা মান্নত করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরত হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, ইজ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি, তিনি আল্লাহ রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বললেন, হে আমার রব, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে যেটা আছে এটা আমি আপনার নামে মান্যত করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার পেটের মধ্যে যে সন্তান আসতেছে এই সন্তানটা আমি আপনার জন্য উইল করে দিলাম। নাযারতু আমি নজর দিলাম, মানত করলাম। সুতরাং এখান থেকে একটা শিক্ষা আছে, শুনে রাখেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কোনো পীর ফকির, কোনো বন্ড, কোনো কবিরাজ, আল্লাহ। এই এক নাম্বার শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, দ্বিতীয় নাম্বার যে শিক্ষাটা হচ্ছে যে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমি আমার পেটের সন্তানকে আপনার নামেই মান্যত করে দিলাম। এর মানে হচ্ছে কোনো কিছু মান্যত করলে বৈধ রাস্তায় মান্যত করা লাগে। কথা ঠিক না বেটি? নাকি 1 লাখ টাকার বইস কিনা ওই যে এটার মধ্যে সাইনবোর্ড লাগাইয়া যে কইলে জানো যে মুখ দয়াল বাবার নামে, নাউজুবিল্লাহ কর, দয়াল বাবার নামে মহিষ কিনছে 2.5 লাখ টাকা দিয়ে সেটা, আর এটার মধ্যে ওই মালা টালা পরাইয়া 4-5 গ্রাম ঘুরাইয়া এরপরে চাল ডাল উঠাইয়া ওইখানে লয়ে গেছে কার নামেও, এমুক বাবার নামে। নাউজুবিল্লাহ কর। মান্যত কার নামে হবে? আল্লাহর নামে হবে। মুহাররারান, শুধু মান্যত না, একেবারে আল্লাহর জন্য তাকে আমি উইল কইরা দিলাম। কি করলাম? একটা তো হইল সাধারণ মান্যত। অনেকে আমরা মুসলমান ভাইয়েরা অনেকে এইরকম চিন্তা করে যে ছেলেটারে দিছি মাদ্রাসার মাঝে, দেখি হাফিজি পড়তে পারে না পারে, নাইলে অন্যদিকে দিয়ালাম। আছে না এরকম? তাহলে নিয়তে সমস্যা আছে নিও। কিন্তু আপনার যদি সত্যিকার অর্থেই আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, আর আপনি যদি সত্যিকার অর্থেই চান আল্লাহর কাছে যে আল্লাহ, আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ, কোরআনের একজন মুহাক্কিক আলেম বানাইতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ আপনার পক্ষ থেকে এটা কবুল